শাড়ি কাপড় লাগবো, শাড়ি কাপড়, টাঙ্গাইলা শাড়ি, জামদানি শাড়ি কাপড় লাগবো নি। চাচি আম্মা, ও চাচি আম্মা, তাড়াতাড়ি আহেন। ও তুমি, তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম। তা আজকে কি শাড়ি নিয়ে আইছো? চাচি আম্মা, আমি জানি আপনি আমার মনে মনে খুঁজবেন, সপ্তাহ পার হয়েছে না। এই যে আপনার লইগা আজকে এই শাড়িটা আনছি, দেখেন একদম আপনার মনে করে আনছে, লেগার ব্যাগে ঢুকাই নাই। ধরেন ভালো ভালো সুতি শাড়ি। আমার মা, সালাম করো। খারাও, সালাম করতে হইব না। দেখি তোমার মুখটা। আমাকে পাগলা পাইছে, পাগল পাইছে। এই যে জমিদারের বাচ্চারা, কি আমি কথা বলি কথা গিলিস? তোরা কি গিলিস? আমি কি একটা মানুষ? আমার কি মানুষ মনে হয় তোরে? কি হয়েছে কি তোমার? বাড়িতে ঢুকতে না ঢুকতে সিলে শুরু করে দিছো। ও কি হয়েছে ঠিক পাও না? তুই আমার বড় সওয়াল, তো কয়বার কইছি যে দোকানে যাব, দোকানে যাইস একবার? আব্বা ওই সমস্ত দোকান টোকান আমার পক্ষে সম্ভব না। ওই সমস্ত দোকান টোকান আমার টানেও না। আচ্ছা আব্বা, আমি হচ্ছে আমাদের গ্রামের যুব সমিতির একজন সভাপতি। এটা কি তুমি জানো না? তুমি ভালো করেই জানো। এই যে গ্রামের বিচার সালিশ দরবার কার কাছে আসে? তোমার কাছে আসে। তুমি কোনোদিন বিচার করছো? মানে বলতে পারবা? এই সমস্ত দরবার বিচার সালিশ আমি করি। তা আমি বাবা অনেক ব্যস্ত আছি। ওই সমস্ত দোকানপাট যেহেতু আমাকে তো হবে না, যে তোমার ছোট ছেলে আছে ওরে এই সমস্ত চা পটেটো যা বিক্রি করার করো, যা যা দোকানে যা যা। আমি আমি দোকানদারি করব। এই কি করলো তুই? আমার পটেটোর দোকান, পটেটোর দোকান হারামজাদা, নিতা হবে, নিতা হবে। শোন, আমি সাফ সাফ করছি, জান বাড়ির যা দেন গা, মা খাবার রান্না করে রাখছে, গরম গরম খাইয়ে তাড়াতাড়ি দোকানে আসেন, না হলে কিন্তু পিঠির ছাল তুলে বেলা দেবো না। ওইসব দোকান টোকান বাবা আমাকে হবে না। তোমার ছোট ছেলে আছে ওরে তো। হারামজাদা, আমি দোকানে যাব। হারামজাদা। আর যদি দোকানে না আইসিস তারপরে দেখি কিরম তোর পিঠির ছাল তোলা লাগে, তুলে দেবো না। শাড়ি কাপড় লাগবে, কাতান শাড়ি আছে সুন্দর সুন্দর শাড়ি কাপড়। আজকে একটা কাপড়ও বেচা হইতেছে না। লাগবে, টাঙ্গাইলে শাড়ি আছে, লাগবে শাড়ি কাপড় লাগবে। দেখি এদিকে যাই। এই শাড়ি কাপড়, শাড়ি কাপড় লাগবে, শাড়ি কাপড়, টাঙ্গাইলা শাড়ি, জামদানি শাড়ি কাপড়, সুতি শাড়ি। কোনো একটা কাজ করে না পোলাগুলি। কি যে কি রে, কি হয়েছে? এমনি দৌড়ে আসলি কেন? খিদে লাগছে করে, খাইতে দাও। ওই আব্বা একটু চিল্লাপাল্লা করছে তো, ওই জন্যই। খিদা লাগছে, খাইতে দাও। পেটে খিদা লাগছে আর দৌড়ে আইছো, মা খাইতে দাও। তার আব্বা চিল্লাচিল্লি করছে কেন? ওই যে চিল্লাপাল্লা করছে, দোকানে যায় না তাই। ঠিকই তো করছি। তোরা দুইটা ভাইয়ের একটা ভাই যদি একটু দোকানে বসোস, তাহলে তোর আব্বার জন্য একটু ভালো হয় না? সে তো বাসায় এসে একটু রেস্ট নিতে পারে। দুইজনেই তো ভাদাইমবার মতো ঘুরা বেড়াস। বড় ভাই তো পড়াশোনা শেষ হয়ে গেছে, দোকানে বসলেই হয়। বড় ভাইয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, বড় ভাই দোকানে বসলেই হয় কেন? তুই একটু বইতে পারোস না? তুইও তো একটু দোকানে বইতে পারোস। আচ্ছা ঠিক আছে, আমার যদি দোকানে বসায় লাগে আমি পড়াশোনা বাদ দিই। পড়াশোনা বাদ দিয়ে আব্বার সাথে দোকানদারি করি, ব্যবসা দেখি। ওই যে তেরা কথা শুরু হয়ে গেছে গা। তেরা তেরা কথা না কইয়া সোজা কথা কইতে পারোস না? তুই ভাইয়ের এক ভাই তো বইতে পারোস, কেউই তো বসোস না, কেউই তো আমার কথা শুনোস না। আমি যেন পড়াশোনা করার জন্য যাইতে পারে না। বড় ভাই তো এনে খালি ঘুরে বেড়ায়, সালিশ বিচার করে বেড়ায়, দোকানে যা বসতে পারে না। বড় ভাইয়ের জন্য আমার আজকে গালি শোনা লাগলো। তুই তোর বড় ভাইয়ের একটু বুঝায় কইতে পারোস না যে ভাই তুমি একটু দোকানে বসো? সেটা তো পারবি না। মা, একটা বুদ্ধি আছে, বড় ভাই এভাবে শুধরাবে না। আমার মনে হয় বড় ভাই যদি দেখেছেন একটা বিয়ে সাথে দিয়ে দিই আমরা, তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। কথাটা তুই মন্দ কস নাই, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনে না। বিয়া শাদির কথা তার আমি কমু কেমনে? শোনো মা, বড় ভাই যদি বিয়ে আমরা দিয়ে দিই, তোমার কষ্টও কমে যাবে, তোমার কাজে হেল্প করবে। আর বউয়ের প্রেসারে, পরিবারের চাপে তখন বড় ভাইকে বাধ্য হয়ে আব্বার ব্যবসা দেখা লাগবে। আমিও বেঁচে যাবো, পড়াশোনা ঠিক মতন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোর কথা আমি সবই বুঝলাম। আমি কইলে তো সে শুনে না, বাসায়ও তো ঠিক মতো আসে না, কই যায় কই থাকে আমি তো নিজেও জানি না। তুই তোর বড় ভাইরে একটু বুঝাইস, বুঝায় কই যে ভাই তুমি একটা বিয়া করো, সে যদি তাহলে কথা শুনে। আচ্ছা, আমি ছোট তো, তারপরে আমি চেষ্টা করবো না, কিন্তু তোমরা সবাই মিলে একটু বলো, তারে ধরো, দেখো বিয়ে করে ফেলবে না।
হয়েছে হয়েছে বুঝছি, চল খাইতে দেই। এই শাড়ি কাপড়, শাড়ি কাপড় লাগবো নি চাচি আম্মা, ও চাচি আম্মা তাড়াতাড়ি আহেন। ও তুমি, তোমারই তো মনে মনে খুঁজতেছিলাম। তা আজকে কি শাড়ি নিয়ে আইছো? চাচি আম্মা আমি জানি আপনি আমার মনে মনে খুঁজবেন, সপ্তাহ পার হয়েছে না, এই যে আপনার লইগে আজকে এই শাড়িটা আনছি দেখেন, একদম আপনার মনে করে আনছে, লেগের ব্যাগে ঢুকাই নেই, ধরেন। আচ্ছা, শাড়িগুলা যদিও পুরান কিন্তু ভালো, তা এটার দাম কত? বেশি না, এটার দাম হলো 300 টাকা। আপনি তো সবসময় আমার কাছ থেকে শাড়ি কাপড় কেনেন, তাই আপনার লগে আমি দামাদামি করুন না, অনেক কম দামে কইলাম। না, 300 টাকা না, তুমি এটা 200 টাকা নিও। চাচি আম্মা এই শাড়িটা কেনাই পড়ছে আমার 200 টাকা, আপনারা যদি 200 টাকায় দিয়ে দেয় আমার অনেক লস হয়ে যাব না? শাড়িগুলো কিন্তু অনেক ভালো, ওই একটু সুতা টুতা উড়াই না, এ লেগে একটু দাম কম রাখি। আরে বাবারে, বুঝছি তোমার সব কথাই আমি বুঝছি, কিন্তু সব সময় তো বেশি নাও, মাঝে মাঝে একটু কমেও দিতে হয়। আরেক সময় শাড়ি বেচলে একটু বেশি নিও, সমস্যা কি? এটা আমি 200 টাকাই দিই। ঠিক আছে চাচি আম্মা, আপনি প্রত্যেক সপ্তাহে আমার কাছ থেকে একটা করে কাপড় লন, তাতে আমার বেচা কিনা একটু ভালোই হয়, সমস্যা নাই, আপনি 200 টাকাই রেখে দেন, পরে যখন আবার শাড়ি নেবেন তখন একটু আমার পোষাই দিয়েন। আচ্ছা, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আইতেছি। এই নাও তখন 200 টাকা। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে আজকে। আচ্ছা, আগামী সপ্তাহে আরো ভালো শাড়ি নিয়ে আইও। আচ্ছা যাও। এই শাড়ি কাপড়, শাড়িটা খারাপ না মোটামুটি। এই শাড়ি কাপড়, টাঙ্গাইলা শাড়ি, সুতি প্রিন্টের শাড়ি, শাড়ি কাপড়, এই শাড়ি কাপড়, ভালো ভালো সুতি শাড়ি। কি ব্যাপার, মানে শাড়ি কাপড় নিয়ে খুব ব্যস্ত না? আসলে শাড়ি কাপড় বেচতে বেচতে এক মানুষ করে হাঁটতেছিলাম তো, কখন যে ধাক্কা লেগে গেছে দেখি নাই। দাদা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি নাম আপনার? আমার নাম তানিশা। আচ্ছা, আপনার সংসার মানে হাজবেন্ড নেই? না না, আমার এখনো বিয়ে হয় না। কি বলেন, মানে একজন অবিবাহিতা নারী এইভাবে কাপড় ফেরি করে বিক্রি করতেছেন? আপনার সংসারে কে কে আছেন? আমার সংসারে, মানে আপনি কার কাছে থাকেন আপাতত? আপনার পরিবারে কে কে আছেন? ও আমার তো কেউ নাই, আব্বা আম্মাই ছোটবেলায় মারা গেছে, খালার কাছে বড় হয়েছি, কিন্তু খালা এখন অনেক অসুস্থ, তার ওষুধ পানি, প্যাডের খাওন সব কিছু আমার জোগাড় করতে হয়, এই জন্য আমি বাধ্য হয় যে পুরান শাড়ি কাপড় বেচে বেড়াই এলাকায় এলাকায়, তাই দিয়ে আমাকে সংসার চলে। ও আচ্ছা, মানে আপনার গ্রাম আমাদের গ্রাম থেকে কত দূর? উত্তরপাড়া আমাগো বাড়ি, ওই যে মজিদ কাকা আছে না, মজিদ চেয়ারম্যান আছিল যে, হ্যাঁ গো পাশের বাড়িটাই আমাগো বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলে আপনার সময়টা নষ্ট করলাম। ঠিক আছে, যাও। শাড়ি কাপড়, মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক সুন্দর। বাড়ি থেকে আমাকে বিয়ে শুরু দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে। তারা তো বিয়ে করাবে এরকম একটা মেয়ে আমার সাথে তারা খুঁজছে। এই মেয়েটার কথা বাড়িতে বলা যায়? সারাক্ষণ বৈশা বৈশা ফোনে টিপ, তোর আর কিছু করতে হইব না। আচ্ছা, তোর বাপ যে বয়স হইছে, এদিকে কি তখন খেয়াল আছে? সে একা একা সারাদিন দোকানে বৈশা থাকে, তোরা দুই ভাইয়ের এক ভাই তো একটু দোকানে বসতে পারোস নাকি? আচ্ছা মা, মানে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য একদম উঠে পড়ে লাগছে। আমারে কি তোমার সহ্য হয় না? আমি সবাই বসতে পারি না, তুমি বকবক শুরু করে দাও। আমি একটু বেডে গিয়ে শুতে পারি না, তুমি বকবক শুরু করে দাও। মানে কি শুরু করছো? তুমি কি চাও যে আমি বাড়ি ঘর থেকে চলে যাই? আচ্ছা, তুই এটা কেমন কথা কইলি? হ্যাঁ, তুই কি আমার ছেলে না? হ্যাঁ, তরে যে আমি বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠা পুইরা লাগবো, এটা কি কোনো কথা বললি? হ্যাঁ, তুই তো বড় ছেলে হিসাবে তোর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তুই পালন করতে পারস না? আমি বুঝছি,
মানে আমার কাজ করতে হবে, কর্ম করতে হবে, মাস শেষে একটা বেতন তোমাদের হাতে তুলে দিতে হবে, এটাই তো চাচ্ছ। আচ্ছা আমি কি চাকরির জন্য কম চেষ্টা করতেছি? চাকরি আমার তো হচ্ছে না। এখন চাকরি করতে হলে ঘুষ দিতে হবে। আমার বাপের তো আদর্শবান কথা, আমি কোনো ঘুষ দিয়ে আমার কোনো ছেলেকে চাকরি বাকরি করাতে পারবো না। তাহলে বসেই থাকি, অসুবিধা কি? বসে থাকবে কেন? চাকরি করবি না, চাকরি হচ্ছে না, ঘুষ দিবি না। আচ্ছা চাকরি করার দরকার নাই, তোর বাবার সাথে একটু দোকানে বস, একটু দোকানদারি কর। তোরা দুই ভাই যদি একবার একটু বসিস দোকানে, কিন্তু তোর বাবা একটু আইসা বাসায় রেস্ট নিতে পারে, একটু খাওয়া দাওয়া করতে পারে, বেচারা একটু রেস্ট নিয়ে জানে শান্তি পায়। তা তো করিস না, কোনো কিছুই করবি না। তোদেরকে বললেই বলিস আমি নাকি তোদেরকে দেখতে পারি না। এই ভালো কথা, ওই যে টেবিলেও দেখে আসছি খাবার দাবার প্লেট মেলে সব নোংরা করে রেখে আসো, ওইগুলো একটু গোছগাছ করো যাও। ও বুঝতে পারছি, মানে ঘরের কাজগুলি মাকে চোখে আঙুল দিয়া দেখাই দিতেছ যে মা কাজ করো কাজ করো। কেন একটা বিয়ে শাদী কইরা বউ আইন না, সেই বউরে চোখে আঙুল দিয়া দেখাই দিতে পারস না যে আমার মায়ের একটু হেল্প করো, আমার মায়ের এখন বয়স হইছে? সেইটা তো করবি না, মায়েরে বলবি চাকরানির মতো কাজ করতে। আচ্ছা ঠিক আছে, বিয়ের কথা কইছো না, আমার তো কোনো কাজই নাই, নিজেই তোমাদের ঘরের উপরে 24 ঘন্টা কথা শুনতেছি, আবার একজনের নিয়ে আসি, মানে কথার আর শেষ নাই, আরো একটা সুযোগ পেয়ে গেলা। বুঝছি, তুই কোনো কথাই শুনবি না, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমার যা খুশি আমি তাই করতেছি, বাধা দাও কেন? বলছিল মসজিদ চেয়ারম্যানের বাড়ি, তার মানে মসজিদ চেয়ারম্যানের বাড়ি তো এইটা, ওনার বাড়ির পাশের বাড়ি হচ্ছে এই বাড়িটা, এই বাড়িটাই তো হওয়ার কথা। কি ব্যাপার, আপনি আমার বাড়ির সামনে? সত্যি কথা বলতে আপনার দেওয়া লোকেশনে আমি চলে আসছি। আপনি বলছিলেন না চেয়ারম্যানের বাড়ির পাশে আপনার বাড়ি। কেন, আপনার কি শাড়ি কাপড় লাগবো? সত্যি কথা বলতে আমার তোমাকেই লাগবে, মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা কেমন কথা? আপনি আমারে বিয়ে করতে চান, আমি আপনারে চিনি না জানি না, আপনিও ভালো করে আমারে চিনেন না জানেন না, বাড়ির সামনে এসে হুট করে কইতেছেন বিয়ে করতেছেন, এইভাবে কি বিয়ে হয়? দেখো, তোমাকে প্রথম যেদিন দেখছিলাম সেদিনই আমার পছন্দ হয়েছে। তুমি শাড়ি কাপড় বিক্রি করো তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো আফসোসও নেই। একটা মানুষ তার পেটের জন্য কর্ম করলেই হলো। আমার পরিচয় নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমার পরিবার, আমার বাবা আছে, মা আছে, মোটামুটি আমাদের গ্রামের মধ্যে আমাদের একটা নামডাক আছে। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তোমাকে বউ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু এইভাবে না, আপনি আপনার আব্বা আম্মারে নিয়ে আমাকে বাড়িতে প্রস্তাব নিয়ে আইবেন, তারা যদি রাজি হয়, আমার দেখে পছন্দ হয়, তাইলে আমি এই বিয়েতে রাজি। দেখো, তোমাকে দেখলে যে কোনো মানুষই পছন্দ করবে, কিন্তু তোমার কর্মটা নিয়ে আমার আব্বা মা একটু আপত্তি করতে পারে। হয়তো তারা চাইবে না যে আমি তোমাকে বিয়ে করি বা তোমার এই পরিবেশে এই অবস্থাতে বিয়ে করি। তাই আমি চাচ্ছিলাম যে আমি তোমাকে বিয়ে করে সরাসরি আমি আমার বাড়িতে উঠে যাব। আমি যদি বিয়ে করি এবং আমি যদি আমার আব্বা মাকে বুঝিয়ে বলি, ওনারা আমার কথা ফেলবে না। প্লিজ তুমিও আমার কথা ফেলো না, অন্তত আমার কথা একটু রাখো। কিন্তু আমার কথাটা দেখো, কোনো কিন্তু নয়, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি আগামীকালকে রেডি থেকো, আগামীকালকে বিয়ে করে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এটাই আমার শেষ কথা, এটাই ফাইনাল কথা। আসি। চাটা কিন্তু আমার খুব ভালো হয়েছে, চিনি আরেকটু হলে আরো ভালো হতো। চিনি আরেকটু দেওয়ার জন্য যে দিব তারে নিয়ে আয়, তারপর সে ভালো করে চিনি দিয়া গোলায় চা বানাই দিব। অশান্তি অশান্তি, আমার আর ভাল লাগে না এই অশান্তি। কি আছে নাই সব কি কামে? আচ্ছা বাবা, মানে আমি একটু বাড়ি ঘরে বসে থাকলেই তোমাদের দুজনের কি সহ্য হয় না? একটু বসে আছি, চা খাইতেছি, এই যে এসে শুরু করছে কানের উপরে, মানে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে। এখন তুমিও যেহেতু আসছো, নাও আমি এই কানটা তোমারে দিছি, এই কানটা তোমারে দিছি, বাবা শুরু করো, নাও। এর কথা মতা শুনলি শরীর মরিল একেবারে গলে না আমি বুঝছি আমার বিয়ে দিতে মন চায়, তাই না? শুনি যাও এর কথা, কত বড় বিয়াদবের কথা শুনি যাও। হ্যাঁ ঠিকই তো কইছি,
বিয়ে করে দাও। বিয়ে করলেই তো বুঝবো যে সংসারের ঘানিটা কি জিনিস। এখন তো কিছুই বুঝে না, এখন ঘুরে আর খায়, এই জন্য কোনো কিছু টের পায় না। তোমার মতো যখন সারা দিন দোকানে বইসা বইসা দোকানদারি করব, তখন বুঝবো যে সংসার কি জিনিস, সংসার চালাইতে হইলে কি লাগে, কিভাবে চালাইতে হয়। তুমি ঠিকই কইছাও সোহেল, তুই রেডি থাকিস, তোকে 1 মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেবো। আমি রেডি আছি আব্বা, অসুবিধা নেই। তুমি যদি বলো, মানে তোমরা যদি বলো, আমি কালকেই বাড়ির মধ্যে বউ নিয়ে আসতে পারবো। মানে কি কইতাছিস তুই হাবল তাবল? আব্বা বিয়ের কথা বলতেছে না, যে 1 মাসের মধ্যে তুই রেডি থাকিস। 1 মাস লাগবে কেন, আমি 28 দিন বাদ দিলাম। যদি বলে কালকের মধ্যে বউ নিয়ে আসতে হবে, আমি তাতেও পারবো। কইছিলাম না তোমার এই সওয়ালের সাথে মানুষের কথা কয়, ও কি মানুষের মধ্যে পড়ে? আচ্ছা এই তোর কি কোনো পছন্দের মেয়েটি আছে? আছে আব্বা, আছে। মানে আমি পছন্দ করি সেরকম মেয়ে আমার কাছে আছে। পছন্দ করি সেরকম মেয়ে আছে? আচ্ছা মেয়ের আব্বা কি করে? মেয়ের আব্বা নাই। মেয়ে আমার মতো বেকার না, মানে সে বিজনেস করে, কর্ম করে। মেয়ে মানুষের বিজনেস করে মানে বুঝলাম না। আহা, বিজনেস করে পারে না? মেয়ে মানুষরা অনেক ব্যবসা বাণিজ্য করে পারে। তাহা কি ব্যবসা করে? ব্যবসা করে, কিছু একটা করে, ভালো কিছুই করে। আমি যেহেতু বেকার আছি, এই বাড়িতে বউ হয়ে আসার পরে সে আমাকে বসে বসে খাওয়াতে পারবে, অসুবিধা নেই। ও বোর কামাই খাবে, বোর কামাই খাবে, এই বাড়ি সেটা চলতেছে না। আচ্ছা ওই মেয়ের ঠিকানাতে আমি আর তোর মা যায় মেয়েটাক দিয়ে আসবো না। আব্বা তোমাদের এত কষ্ট করে তার বাড়ির উপর যাওয়ার দরকার নেই। আমি কালকে বউ সরাসরি বাড়িতে নিয়ে আসতেছি, তোমরা ডাক ডোল পিটা তার বরণ করে নিও, এটাই খুব ভালো হবে। হ্যাঁ, মানে মানে আমাদের কোনো মূল্য নাই তোর কাছে? হ্যাঁ, তুই বাড়িতে নিজে নিজেই বউ নিয়ে আইসা পড়বি? আচ্ছা মানে অসুবিধা আছে, একটু একটু অসুবিধা আছে। আমি বেকার মানুষ, এখন তারা আমার সাথে মেয়েটা বিয়ে দিবে কিনা এটাই সমস্যা। এই চুপ কর, তোর এই আজারে পজাল শুনতি মিজাজ খারাপ হয়ে যাবে। এই চলো তো, শোনো আমার কাম আছে, এই পচাল শোনার সময় নেই। চলো কাম আছে, এদিকে আসো, আসো। একা একা পেশাল পার। কি ব্যাপার? আমি কখন থেকে দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। কি হয়েছে তোমার? আমার না মেলা ভয় লাগতেছে। আপনার বাড়ির মানুষজন যদি আমার মাইনা না নেয়। দৌড় বোকা, আমি আছি না। তুমি আমার প্রতি ভরসা বিশ্বাস দুটোই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো তোমাকে বলছি যে আমি যখন বিয়ে করে বাড়িতে উঠাবো, তার অবশ্যই মেনে নেবে। আমার আব্বা মা খুব ভালো মনের মানুষ। একটা কাজ করেন, আপনি যে আপনার আব্বা আম্মার লগে কথা কয়ে রাজি করেন, তারপর আমি আমনে ততক্ষণ আমি রাস্তায় দাঁড়ায় থাকি। আমার না খুব ভয় লাগতেছে। তুমি কি পাগল? পাগল হয়ে গেছো তুমি? মানে আমি আমার বউকে রাস্তায় রেখে আমি আমার বাড়িতে যাব, তা কোনো সময় হয়? আপনি বুঝতেছেন না, আমার মেলা ভয় করতেছে। যদি না হয় না কিছু একটা করে বসে, তখন আমার কি অবস্থা হবে কোন আপনি? তোমার ভয় ভীতি সবকিছু আমার উপরে ছেড়ে দাও। তোমার কি হবে না হবে সেটা আমিই দেখব। এখন তো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার দেখভাল করার দায়িত্ব তো সবকিছু আমার। চলো তো তাড়াতাড়ি আসো। আমি থাকতে তোমার কোনো টেনশন নেই, তোমার সমস্ত টেনশন আমার উপরে ছেড়ে দাও তো। আমার চলো এখন। তারপর ভয় লাগতেছে, যদি তোমার আব্বা আম্মা কোনো কিছু কয়। মা, মা, মা কই তুমি? কি হয়েছে? চেঁচাইতেছস কেন? তোর সাথেই ডাকাটা? মা ওই যে কালকে বললাম না যে আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবো, তোমরা তো ডাক ঢোলের কিছুই আয়োজন করো নাই। আচ্ছা তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমার মা, সালাম করো। খারাপ, সালাম করতে হইব না। দেখি তোমার মুখটা। তুই শেষ পর্যন্ত কিনা একটা কাপড় বিক্রেতা মাইয়ারে বিয়া করে নিয়ে চলছে এই বাড়ির বউ হিসাবে। মা কি হয়েছে? চিল্লা পাল্লা কথা কিছু না। আর ভাইয়া উনি কে? ওনাকে তো চিনলাম না। তোর ভাবি। কি বলছো ভাইয়া? ভাবি? মাশাল্লাহ। মা দেখছো দেখছো ভাবি কত সুন্দর। চুপ, তোদের লজ্জা লাগে না?
তোর ভাই সামান্য একটা কাপড় বিক্রেতা মাইয়ারে বিয়া করে নিয়ে আইছে, আর তুই বুঝতেছিস ভাবি কত সুন্দর। ওই এই গ্রামের ভিতর আমরা মুখ দেখাবো কেমনে? কেমনে দেখাবো? তোর বাপের দোকানে গেলেই তো মানুষ জিগাইবো যে আপনার পোলা এরকম একটা কাম কেমনে করলো। এই মাইয়া নাকি গ্রামে ঘুইরা ঘুইরা কাপড় বিক্রি করে, এইরকম একটা মাইয়ারে কেমনে বিয়া করলো? কেন মা, আমি যাকে বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে এসেছি ও কি মানুষ না? ওর কি বিয়ে হবে না? ও কি সংসার করবে না? মানে আমার সাথে বিয়ে না হলে তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে এসে সংসার করতো। তার অপরাধটা কোথায় মা? ও কাপড় ফেরি করে বিক্রি করে, এটাই তো তার অপরাধ। দেখো মা, আমি যদি আমার চোখ তোমার চোখে লাগিয়ে দিতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে ওর জন্য মায়া আমার কতটা কাজ করেছে। মা, ওর এই দুনিয়াতে বাবা বলো, মা বলো, ভাই বলো, বোন বলো, কেউ নেই। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে নিঃস্ব। একজন খালা আছে, সেই খালার কাছে মানুষ, সেই খালাও মৃত্যুর পথযাত্রী। তাছাড়া ও তো সুন্দরী একটা মেয়ে, ও ভালো একটা মেয়ে। চুপ! তোর কাছ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। এই সুন্দর দিয়ে কি আমরা পানি খামু? হ্যাঁ, বংশ মর্যাদা, বাপ মা, কোনো কিছুর যদি কোনো নাম গন্ধ না থাকে, সুন্দর দিয়ে পানি খামু? হ্যাঁ, কেমনে সমাজে মুখ দেখামু? মা, গ্রামের মানুষের কি কমু, কি কইয়া বুঝামু? যখন আমার জিগাইবো যে যেই মাইয়া কিনা কাপড় বিক্রি করে গ্রামে গ্রামে ঘুইরা, সেই মাইয়ারে তোমার পোলা কেমনে বিয়া করলো? কেমনে কমো মানুষের এই কথা? মা, আমার টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মানের এত দরকার নেই। 3 বেলা নুন ভাত খেয়ে থাকলেও যদি শান্তি থাকে আমি তাতেই খুশি। মানুষের চিন্তা কেন করতেছে? একটা জীবনের চিন্তা কি তোমাদের মধ্যে নেই? একজন অসহায় মেয়েকে বিয়ে করে আমি বাড়িতে বউ হিসেবে তাকে আশ্রয় দিয়েছি, এটুকু উপরওয়ালা খুশি হয়নি? তোমরা খুশি হওনি? ঠিক আছে মা, তুমি যখন আমার বউকে মেনে নিচ্ছ না, আমার দু চোখ যেদিকে যায় আমি আমার বউকে সেদিকে নিয়ে যাবো। চলো। দাঁড়া! বিয়া যখন কইরেই ফেলাইছস, এখন আর কি করবি? সমাজে তার মুখ দেখাইতে পারবো না। যা, ওরে লয়ে ঘরে যা। তাছাড়া আমার বাড়িতে একটা কাজের লোকেরও দরকার আছে। যা, ঘরে যা। ঠিক আছে, চলো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার মায়ের মন খুব ভালো। হইছে হইছে, যা। মা, ভাবি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, সমস্যা কোথায়? চুপ! ভাবি দেখতে সুন্দর, আমার 2টা পোলা হইছে, 2টাই অকম্মার দেখি। এই তোকে লজ্জা লাগে না? একটা কাপড় বেচা মাইয়া যে নাকি গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা কাপড় বেচে, এইরকম একটা মাইয়া বাড়ির বউ বানায় নিয়ে আইছে, আর তুই কইতাছ সুন্দর। তুই কি এরকম কিছু করবি? যা, ঘরে যা, যা কইতাছি। মানুষ কতগুলি জন্ম দিচ্ছে আমি। আমি কইছিলাম না আমারে মাইনা নিব না, ঝামেলা তো হইল। এখন এই ঝামেলা যদি বেশি বাড়ে আমার তো ভয় লাগতেছে। শোনো, তুমি এত ভয় কেন পাচ্ছ? বউ হিসাবে একবার যেহেতু আমার মা মানে বাড়িতে ঢুকতে বলেছে, তাহলে তো টেনশনে কিছু নেই। 2 দিন পরে সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম একটু রাগ গোসা করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, সারাদিন তো তোমার আমার কিছুই খাওয়া হয়নি। মাও যেহেতু এভাবে রেগে আছে, কিছু খেতে তো হবে নাকি? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে। শরমে আপনার কিছু কইতাছে না, তার উপরে এত ঝই ঝামেলা, তাই আর কই নাই কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখি খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। আর না হয় তুমি চলো আমার সাথে। না না, আমি যাবো না, আপনি যান, আমি এই জায়গায় বই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনো খাবার আছে কিনা। শোনো, আব্বা না আসা পর্যন্ত মা একটু রাগারাগি করবে। আমার আব্বা আসলে সব ঠিক হয়ে যাবে। আমার আব্বার মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা, আমাদের এই বাড়িঘর তোমার পছন্দ হয়েছে? আমি আপনার বাড়ি এর আগে অনেকবার আইছি আপনার মায়ের কাছে শাড়ি বেচতে, কখনো বাড়ির ভিতরে ঢোকা হয় নাই। আপনার ঘরটা অনেক সুন্দর, সাজানো গোছানো। এই সমস্ত কিছু আমার মা নিজে হাতে সাজিয়েছে। এখন থেকে তুমি সব কিছু গুছিয়ে রাখবে। আচ্ছা, আমি তোমার খাবার ব্যবস্থা করতেছি। হ্যাঁ,
ভাই তুমি কি সর্বনাশ করি ফেলালি রে ভাই, মান সম্মান কোনো কিছু নাই ভাই, তুমি আমার কাম কিরম করে করলি ভাই? আমার কত শখ ছিল দুই ভাই মিলে কোটিপতির মেয়ে বিয়ে করবো, বিয়ের সময় বস যাত্রী নিয়ে যাবো 2000 করে, লাইন ধরে খালি গাড়ি আর গাড়ি থাকবে, লোক খালি আগুন দিলে গুনবি কয়টা গাড়ি ষাটের গাড়ি গুনতে পারবে না। তুমি এমন জায়গায় বিয়ে করলি ভাই, আব্বা আমার মান সম্মান সব বস্তা মেদিন ভরি বস্তা ভাই তুই পুকুরের মধ্যে ডুবা দিলে ভাই। এই কাম কি জন্য করেছ ভাই? ও ভাই ভাই আমার দুই ভাই কি চেয়ার সুইট কম ছিলি, চেয়ার পয়সার কি কম আছে আমার আব্বারে? তাহলে পরে কিসের জন্য তুমি এই ফকিরদের বাড়িতে বিয়ে করলি ভাই? এই পরিয়ালা মেয়েটা কি জন্য বিয়ে করলি? রাস্তাঘাটে চলতে পাইনি, চার দোকানে চা খাতে বসলি পরে আঙুল তুলে তুলি কয় বছর অমুকের সঙ্গে বিয়ে করেছে। আমি এই কাম করবো না রে, তুমি ভুল করেছো না, আমি তোমার মতো পাগল না, আমি এই ভুল জীবনেও করবো না, আমি বিয়ে করলে কোটিপতি নিয়ে কি বিয়ে করবো রে? এই আমি কি করছি? আমি কি কোনো বাড়িতে ডাকাতি করছি, ছিনতাই করতে গেছি, নাকি কোনো বাড়িতে আমি তো সিন কাটছি? বউ থাকার পর একটা বিয়ে করে নিয়ে আসছি, যে তোদের মান সম্মান যা কিছু আছে একদম দুলোর সাথে আমি মিশে ফেলাইছি। কি করছি আমি? আমি একটা অসহায় মেয়েকে, একটা গরিব মেয়েকে বিয়ে করে এই বাড়ির বউ করে নিয়ে আসছি। আচ্ছা আমার বউ, আমি মানছি সে ফেরি করে কাপড় চোপড় বিক্রি করতো, সে চেহারায় রূপে কোনো কিছু কম আছে? এই গ্রামের মধ্যে আমার বউর মতো কোনো বউ আছে? দেখাতে পারবি? আচ্ছা আমি বুঝলাম না, মানে আমি বিয়ে করার পর থেকে আমার আব্বা, আমার মা, তুই নিজে কি শুরু করছিস? কি শুরু করছিস এগুলো? এই গরিব মানুষের মেয়ে কি মানুষ না? তাদের কি বিয়ে হবে না? তারা সংসার করবে না? হ্যাঁ, তুই একজন বুঝমান মানুষ হয়ে কোথায় বাপ মাকে বোঝাবি তা না করে তুই মহিলা মানুষের মতো একদম চিৎকার করে কান্না করে শুরু করছিস। এই, তুই কি মহিলা? আমি মহিলা, আমি তোমার মতন পাগল না। শোনো, আমি বিয়ে করলে কোটিপতি মিয়াকে বিয়ে করবো। হ্যাঁ। কেমনটা লাগে, মানে সব কিছুই আমি এই দোকানের ঝয় ঝামেলা করতে করতে আর আমার ভালো লাগে না। রাত বাজে 11টা, এত কাস্টমার সাওয়ার পরে এত করে কই যে দোকানে আয়, একটাও কি ব্যাপার? তোমার কি মন খারাপ? না, মন খারাপ না, আনন্দে এমনি চুপচাপ বইয়া রইছি। কি দিয়ে কি কও না কও, কি আছে চুপচাপ রয়েছে? কি আছে কও? কি আবার হইব? তোমার পোলায় রাজরানী ধইরা নিয়ে আইছে আমার বাড়িতে। মানে বুঝলাম না কথা, কি আছে? বিয়া করে নিয়ে আইছে, বিয়া কইরা। সে কইছিল না যে বিয়া করে নিয়ে আইবো, তাই বিয়া করে নিয়ে আইছে। কও কি তুমি? আচ্ছা ওই যে মেয়েটার করলে কথা বলে এর আগে স্বাবলম্বী অনেক বড় বিজনেস করে, সেই মেয়ে নাকি? হ্যাঁ, বিজনেস করে তো, মেলা বড় বিজনেস করে। না যাক, ভালো হয়েছে। তো খবর নিছে কিসের বিজনেস করে? হ্যাঁ, খবর নিছি তো। কিসের বিজনেস? মাথায় কইরা কইরা কাপড় বিক্রি করে, সারা গ্রাম ঘুরা ঘুরা রাখবেন শাড়ি কাপড়, টাঙ্গাইল কাপড়। এই যে দেখো, এই শাড়িটা যার কাছ থেকে কিনছি না, সেই কাপড় আলিটা তোমার পোলায় বিয়া করে নিয়ে এসেছে। খুশি হইছো না? আরো বেশি করে খুশি হও। কি উইর এত বড় সাহস? ও কি না একটা ফকির নির্মিয়ে বিয়ে করে লে আছে? উইর একদিন কি আমার একদিন। আজ দাঁড়াও, কই যাইতাছো? আমি খুন করে ফেলা দেবো আজকে। তোমার খুন করতে হইব না, আমি আছি তো খুন করার জন্য। ওরে কিভাবে বাসায় রাখা মারতে হয় সেই ব্যবস্থা আমি করব। ফকিন্নির বাচ্চা আইছে এই বাড়ির বউ হইতে, বউ হইব এই বাড়ির। আমি বাইসা থাকতে তো বউ হইতে দিব না। ওরে কিভাবে খাটায়া খাটায়া মারতে হয়, কিভাবে ওর ব্যবস্থা করতে হয়, সেটা আমার উপরে ছাইরা দাও। তোমার তো মাথা গরম করতে হইব না। তুমি দোকান থেকে আইছো, যাও, যা ফ্রেশ হয়ে এলো। ঠিক আছে। বউ হইব আমার বাড়ির বউ, এত বড় সাহস! ফকিন্নির বাচ্চা, ধরে আমি কি সুন্দর কমলা লেবু ঝুলাই রাখছে। ও, এগুলো কাগজের। অনেক সুন্দর, কি সুন্দর ফুল। ফুলে কেমন না, পুরো যদি ভাই হয়ে যায় আমার শাশুড়ি সেই বকা দিব আমার। সূর্যমুখী ফুল, কি সুন্দর সূর্যমুখী ফুল। কি ব্যাপার, একটারও ঘ্রাণ নাই।
সব কেমন জানি কাগজে, একটা তো ঘ্রাণ বাসনা কিচ্ছু নেই, কিন্তু দেখতে সুন্দর। কি নরম! আল্লাহ, আমার কত স্বপ্ন ছিল একদিন বড় লোক ঘরে যাইয়া সোফার উপরে বমু, আজকে বইছি। এখন থেকে প্রত্যেকদিন এতগুলো বালিশ এই জায়গায় রাখছে কে? মনে হয় শুকাইতে দিছে। ঘরের মধ্যে কেউ শুকাইতে দেয়? আমি যে ছাদে শুকাইতে দেয়, তাহলে আমার শাশুড়ি অনেক খুশি হইব, শাশুড়ির মন জোগায় চলতে হইব। কিরে, তুই সব কুশন নিয়ে কই যাইতাছস? কে? কুশন কুশন নিয়ে কোথায় যাইতাছিস? কুশন কই নিছি মা? আমি কোনো কুশন ধরি নাই, আল্লাহর কসম আমি চোখে দেখি নাই কুশন। আরে তোর হাতে এগুলি কি? ও, এইগুলা বালিশ, এগুলো ঘরের মধ্যে রোদ দিছেন, শুকাইব না তো, এই জন্য আমি ছাদে নিয়ে যাইতাছি, ভালো করে একদম করকরা রোদে শুকায় তারপর নিয়ে আসুম। হায় রে মোর আল্লাহ, কোন ফকিন্নির বাচ্চা আমার বাড়িতে ধইরা নিয়ে আইছে? এগুলি বলে বালিশ? ওই ফকিন্নির বাচ্চা, এগুলির নামই কুশন। এগুলি বালিশ কোন, এগুলি সোফার কুশন। তুই এগুলি নিয়ে ছাদে শুকাইতে কে বলছে? কে বলছে তোরে? তুই আমার ঘরে জিনিস হাত দিছিস কেন? মা, আমি ভাবলাম কি এইগুলো মাথার বালিশ, সোফার উপর আপনি মেইলা রাখছেন, ফ্যানের বাতাসে শুকাইতেছেন, আমি মনে করলাম সংসারে একটু কাজ করলে আপনার ভালো লাগবে, তাই ছাদে নিয়ে যাইতেছিলাম শুকানোর জন্য। এগুলোই থাক! তোর ওই অপয়া হাত দিয়া আমার সংসারের কোনো জিনিস ধরবি না। যেটা ধরবি সেটাই জইলা পুইরা সারখার হয়ে যাইবো গা। আমার সংসার সংসার থাকবো না, সংসার নিলামে উইটা যাবো গা। তাই তোরে রিকোয়েস্ট কইরা কইতাছি, তুই আমার কোনো জিনিসে হাত দিস না। এই যে পুরা ড্রয়িং রুমে যে জিনিস দেখতেছস, আমার রুমে পুরা বাড়িতে যা আছে কিচ্ছুতে তুই হাত দিবি না। আর যদি হাত দিস তোর গর্দান আমি আলাদা কইরা ফালাবো, কইরা দিলাম। ঠিক আছে আম্মা, আপনি না কইলে আমি কোনো কিছুতে হাত দেবো না, আপনার অনুমতি স্যার আমি কোনো কিছুই করব না। মনে থাকে যেন, আর যদি মনে না থাকে, যদি এই হাত দিয়ে কোনো কিছু ধরছ, হাত আমি কাটতে ফেলাম। রাখ রাখ, এগুলি রাইখা যা এখান থেকে, দূর হয়ে যা চোখের সামনে থেকে। গুছায় রেখে যাই। তোর গোসল লাগবে না, রাগ কইতাছি। এতক্ষণ লাগে রাখতে? যা, দূর হয়ে যা। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি চালাইয়া পুরাইয়া আমার কলিজাটা ভাজা ভাজা করে ফেলাইবো। কই থেকে কোন গরিবের বাচ্চা ধরে নিয়ে আইছে, কোনো কিছু বুঝে না। এগুলি বলে বালিশ, এগুলি বলে সহ্য করা যায়, আমার ভাল লাগে না। কি ব্যাপার, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার? আমার কিছু হয় নাই, এমনি একটু ক্লান্ত লাগতেছিল, তাই বয়ে রেখেছি। দেখো, তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। আব্বা মা তোমাকে কিছু বলছে? না না, আব্বা মা আমার কি কইব, কোনো কিছু কয় নাই। তোমার কইলাম না আমার একটু ক্লান্ত লাগতেছে, আর কোনো কিছু না, শরীরে খারাপ লাগতেছে আর কি। তোমার চোখে মুখের ভাষা আমি বুঝি। আব্বা মা কিছু একটা বলছে, সে আমি বুঝতে পারছি। দেখো, তুমি নতুন বউ হয়ে এই বাড়িতে আসছো, হয়তো 2-3 মাস তোমার উপর দিয়ে একটু টর্চার হবেই, আমি এটা মানছি। অন্তত আমি তোমার প্রিয় মানুষ হিসেবে তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দেখবে 2 দিন পর সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ তুমি মন খারাপ করো না। মন খারাপ করুম কেন? আমি তো ভাবতাছি আরো আমার জন্য তোমার জীবনে অশান্তি নেমে আজকে যদি তুমি আমার বিয়া না করতা, তাহলে তুমিও তোমার পরিবারের কাছে ভালোই থাকতা, একটা ভালো বংশের ভালো একটা মাইয়া দেখে বিয়ে করতা, তোমার বাপ মায়ের সমাজের কাছে ভালো থাকতো, বড় গলায় কইতে পারতো অমুকের মাইয়া। এখন কি কইব কও? আমার বাপ মা নাই, এতিম, খালার কাছে বড় হয়েছি, শাড়ি কাপড় বেচা পেটের ভাত চালাইছি, এইটা কি কোনো ভালো পরিবারের মানুষ মাইনা নিব না। আমি তোমার জীবনে অশান্তি নামাই দিলাম। দেখো, আমার জীবনে কোনো অশান্তি আসেনি, বরঞ্চ তোমাকে বিয়ে করে আমি আরও সুখী। তোমার যদি এই বাড়িতে থাকতে কষ্ট হয় তুমি আমাকে বলো,
প্রয়োজনে আমরা অন্য কোথাও চলে যাব। অন্তত আব্বা মা যদি বোঝে যে এই বাড়িতে বউ দরকার, আমার ছেলে যাকে বিয়ে করছে তাকে বউ হিসেবে আমরা মানতে বাধ্য, তখনই না এই বাড়িতে আসবো। না না, আমি তোমার বাপ মায়ের কাছ থেকে আলাদা করতে চাই না। আমার কোনো অসুবিধা হইতেছে না, আমার কোনো সমস্যা নাই। এই বাড়িতেই আমরা থাকুম। একদিন না একদিন ঠিকই হয়তো মাইনা নিব, আর না নিলে তো নাই, নসিবে যা আছে তাই হইব। বাদ দাও তো, তুমি বাহির থেকে এসো, একটা কাম করো, যাও, যা হাত মুখ ধুয়ে আহো, যাও, যাও না। শাড়ি, জামদানি শাড়ি, টাঙ্গাইলে ভালো ভালো শাড়ি লাগবে নি, শাড়ি, শাড়ি, জামদানি শাড়ি, টাঙ্গাইলে ভালো ভালো শাড়ি লাগবে নি, শাড়ি, শাড়ি, সুতির শাড়ি, প্রিন্টের শাড়ি, ভালো ভালো শাড়ি। রাত্রি শাড়ি বেসরে আছে কিনা? কে আর ব্যস্ত আইব? আমাকে বাড়িতে নতুন বিজনেসম্যান আইছে না, শাড়ি বিক্রেতা। সে শাড়ি বিক্রি করতেছে হয়তো বা ঘুমায়া ঘুমায়া। পুরনো অভ্যাস ছাড়বো কেমনে? আমার এইসব দেখলি না, আমার এইসব দেখলি মনে হয় কি জানো, এই বাড়ি ঘরে একবারে আগুন ধরা পুরা সরকার করে দেয়। তোমার তাই মনে হয়, আর আমার মনে হয় নিজের জুতা দিয়া নিজের কপালে পিটাই। কেন এরকম কুলাঙ্গার পোলাপান আমি পেটে ধরছিলাম। আচ্ছা ঠিক আছে, ঘুমাও ঘুমাও। এখন ঘুম আসবো? ওই শাড়ি বেচা লাগে কি রকম করে সকালবেলা দেখো না, তুমি ঘুমাও ঘুমাও। সি 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 সি। তাহলে মানুষও সওয়াল বল পায় আর আমিও সওয়াল বল পাইছি। শাড়ি, সুতির শাড়ি, প্রিন্টের শাড়ি, ভালো ভালো শাড়ি, কাম সারছে, শাড়ি। পাশের রূপে আব্বা মা ঘুমায়, কারণ এই ঘুমের ঘরে শাড়ি বেচতেছে। এই এই কি 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 স্যার, আমি কি কিছু করছি? কি শুরু করছো তুমি এসব? আমি আবার কি করলাম? আমি তো ঘুমাইতেছিলাম। ঘুমাইতেছিলে? প্রতিটা মুহূর্তে আব্বা মা তোমাকে তাড়ানোর জন্য একদম উঠে পড়ে লাগছে। সুযোগ পেলে তো মনে করার কোনো কথাই নেই, তোমাকেও তাড়াবে, সাথে সাথে আমাকেও তাড়াবে। তুমি তো ঘুমের ঘরে টাঙ্গাইলের শাড়ি, দিনাজপুরের কাপড়, অমক জায়গার থ্রি পিস এইসব বলে বলে চিৎকার শুরু করছো। এগুলো যদি আব্বা মা শোনে, মানে বাণিজ্য তোমার আমার থাকবে? হ্যাঁ, আসলে কি জানো, আমিও যে সবসময় শাড়ি কাপড় বিক্রি করছি না, সে ভোরে বাইরেতাম, রাত্রে বাসায় ফিরতাম। ওই অভ্যাস রয়ে গেছে। মাঝে মাঝে ঘুমের ঘরে নাকি আমি ডাকাডাকি করি, খালাও বলছে আমারে। কি আশ্চর্য ব্যাপার! তাই বলে তুমি ঘুমের ঘরে মানে শাড়ি লাগবে, শাড়ি, এই শাড়ি নিবেন, শাড়ি, এটা কোনো কথা? আচ্ছা, আজকেই শেষ, আর কোনো দিন এরকম হইব না। আমি সতর্ক থাকুম ঘুমাইলেও। আচ্ছা ঠিক আছে, তাহলে শো, শুয়ে পড়ো। তুমি ঘুমাও, আমিও ঘুমাই যাইতেছি, ঘুমাও। ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো, তবে সাবধান। আমারই ভুল হয়েছে, জন্মের সময় লবণ খাওয়া মাইরা ফালানো উচিত ছিল। এই চুপ করো, কেন কেন নে বাদ দাও। তখনই কইলাম যে 5 বছর পর ছাড় করলে না, এখন নি দেবো। দেখো কেবা, ওই জন্মের সময় যদি লবণ গালে দিয়ে মেরে ফেলতেন, তাহলে এইটা ফালিঙ্গা সহ্য করা লাগবে। ভালো হইলে তাহলে বাপের মতো হইছে, আর খারাপ হইলে মার মতো হইছে। কথা কয়ে না, থাক। কথা শুনবেন মনে করছে না। ঘুমাও। হয়, ঘুম তো আসবই। 5 বছর পরে যদি সাওয়ার ফল হইতে, তাহলে এই ডে হইতে না, যা কইতাম তাই শুনতে। সাওয়ার ফল লেবার জন্য একেবারে অস্থির হয়ে যায়, দেখ কেমবা লাগে। উফ, বারবার পানির পিপাসা লাগে। এ হাসানের মা, 1 গ্লাস পানি দিয়ে যাও তো। আল্লাহু আকবার।
উফ, আব্বা এই যে আপনার পানি। তোকে আমি পানি আনবেন করছি। আম্মা গোসলে ঢুকছে তো, তাই ভাবলাম পানিটা আমিই দেই। এই হারামজাদা, তোর এই পানি, এই ফকিন্নির হাতের পানি যদি আমি খাই, তাহলে এই পানি আমার দেহের মধ্যে যাওয়ার পর আমার অঙ্গ শিরায় প্রত্যেকটা রগে রগে ঢুকে, মাংসে ঢুকে সারা শরীরে মিশে যাবে। আর মিশে যাবি যখন যাবি, শোন আমি কি কব জানি, তোর মতন ওই ফকিন্নির ডায়লগ আমার চলে আসবে। রাখবেন টাঙ্গাইলের শাড়ি, জামদানি শাড়ি রাখবেন, জামদানি শাড়ি। এই ফকিন্নির বাচ্চা, তোকে আমি বারবার কইনি যে আমার সামনে তুই এক ফোড়া, তো সাহস কি করে হয়? আরাম জাতি আইসে করতে আব্বা পানি দেন। যা! এই তোর আব্বা কিটা, তোর আব্বা কিটা, যা যা সামনেতে, যা ফকিন্নির বাচ্চা, যা। আবার যার একটু সম্পর্ক লাগা দেবো, যা। ফকিন্নির বাচ্চা সাহস কই করে হয় আমার সামনে পানি নিয়ে আসে। ব্যাপার কি হইছে? এমনি চেঁচামেচি করতেছো কেন? কে কি হবি? আমার রূপ বাড়াইছে, একেবারে 10-12 রকমের রূপ বাড়াইছে। আরে ভাই, কিছু যদি না বলো কি করে বুঝবো যে কি হইছে? আচ্ছা, ওই ফকিন্নির বাচ্চা কি করে সাহস হয় যে ও আমাক লিয়ে এসে এক গ্লাস পানি ধরে করছে আব্বা এ তো পানি নেন? ওই সাহস পাই কম ধরে? আমি ওই ফকিন্নির বাচ্চারে পই পই করে বুঝায় কইছি যে দেখ, তুই আমার সংসারের কোনো জিনিসে হাত লাগাবি না, আমার কোনো কাজে তুই হাত লাগাবি না। তারপরও যদি কথা না শুনে আমি কি করবো? কি করবে? ওই গলার পর উঠিয়ে কোঁড়া দিয়ে এক কাঁধে ধরে রাখবে, যতক্ষণ জান না বাড়াবি ততক্ষণ উঠে দাঁড়া থাকবে। থানা পুলিশ আমি দেখবো। মরা মাইরা খুনের দায়িত্ব, মাইয়াটা কি আমার? মাইয়া তো আরেকজনের মাইরা, তারপরে নিজেও মরি, ফাঁসিতে ঝুলি। থাক, প্যাক প্যাক করে না, রক্তকল মাথায় জোরে রয়েছে, খাবের দাও। চলো, ফকিন্নির বাচ্চার রাগ তো তুমি আমার উপরে ঝাড়তা। হয় এম ভাই ঝাড়ি, তোমার তো হিজে রয় না, বুড়ি হয়ে গেলে। দেহ হাসানের মা, বোমাক দেহ, রূপে গুণে অর্থ সম্পদে কি নাই তার। হ্যাঁ বোমা, দেখো যদি গ্রামের মধ্যে নিয়ে যাও তাহলে সকলেই টাকা দেখবি। মনে হইতাছে আমাকে ঘরের মধ্যে চাঁদের টুকরা আইছে, চাঁদের মতো একটা বউ আইছে। বাজান হাসান, তুই কিন্তু জিতছস বাজান। শোনো, এই বোমাক নিয়ে যদি গ্রামের মধ্যে যাও তাহলে গ্রামের লোকজন তোমাকে যে কত সুনাম করবি নি তা ঠিক আছে। আচ্ছা, একটা মজার কথা শোনো, সেদিন বিয়ে বাড়ি গেছি, বিয়ে বাড়ি যাই সে তো 7 তলা বিল্ডিং, তোমাকে বললাম যে বারবার চলো যাই, তুমি তো গেলে না। 7 তলা বিল্ডিং অনেক উঁচিয়ে, আমার ওই ছাদে উঠার খুব শখ, তো বিয়ে করলাম যে একটু ছাদে উঠি। তো ওই লিফটে গেল, ওই লিফটে কি যেন কারেন্টের কি যেন একটু সমস্যা হচ্ছিল, তো আমার খুলে যে চলেন না সিঁড়ি দিয়ে। সে বিশ্বাস করো, সিঁড়ি দিয়ে উঠে বসে আমার হাত গিয়ে লাগিয়ে মনে হচ্ছে জিভে বাড়া যাবে, বুঝছি। আচ্ছা বাদ দাও ওইসব কথা। আচ্ছা তাহলে কালকে তো ওই বাড়িতে লোকজন আসবেনি, কতজন কেবা আসবে? আব্বা ওই 2 মাইক্রোতে করে প্রায় 20-25 জন আসতে পারে। ও আসুক, সমস্যা নাই। তাহলে ওই বাজার সদাই করার কি করবো? আব্বা টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না নে। আমার শ্বশুর আপনার হাত খরচের জন্য কি দিয়েছে দেখবেন? এই যে 1 লাখ, এই যে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। এই 5 লাখ টাকা আপনি খরচ করতে গেছে। 5 লাখ? কি হলো বাবা, 5 লাখ কি কম হয়ে গেছে? প্রবলেম নেই, আপনি এক কাজ করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিন, আমি জাস্ট বাবাকে একটা কল করে নিব, বাবা 10-15 লাখ টাকা আপনার অ্যাকাউন্ট 1 মিনিটে পাঠিয়ে দিবে। 10 লাগলে 20 লাখের কথা বলে দেবো। 20, 15, 10। বাবা কোনো টেনশন করবেন না, এখন তো অনলাইন যুগ, জাস্ট মোবাইলে অ্যাপে ক্লিক করবে, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে 1 মিনিটে টাকা চলে আসবে 20 লাখ। শোনো না, বিয়াই তোমার 5 লাখ টাকা দিচ্ছে, কিন্তু পোলা তো আমিও পেটে ধরছি, কই আমার জন্য তো কিছু দিল না। ও ও, তো তুমি যাও,
1 লাখ টাকা লাও, লাও খরচ করে। 1 লাখ মাত্র? ও তার 1 লাখ লাও, লাও লাও 2 লাখ লাও। মা আপনি কোনো টেনশন করবেন না, আমি যেহেতু এই বাড়িতে বউ হয়ে চলে আসছি, আপনার কি চাই? টাকা পয়সা, স্বর্ণ গয়না, বড় বড় নেকলেস, ডায়মন্ড, যা চান আমার বাবার বাড়ি থেকে আমি তাই নিয়ে আসবো আপনার জন্য। আচ্ছা এই এই হাসানের মা, তুমি কি এনে বসে থাকবে? তুমি একটা বিয়া কিলে ময়লা দেখতেছি। যাও বোমাক নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে যায়, একটু মিষ্টি মুখ করাও। যাও এখনই যাইতেছি। বৌমা বৌমা আসো মা, আসো আসো আসো। হাসান, হাসান, তোর জন্ম দিয়ে আমি সার্থক বাবা। তোর কপাল কিনবে। আব্বা, আমি বলেছিলাম না আমি জীবনেও তোমার বড় ছেলের মতন ভুল কাম করবো না। আমি যদি বিয়ে করি টাকা পয়সা দিয়ে দিবো। বাপ, তোর জন্ম দিয়ে আমি সার্থক হয়ে গেছি। আমি নাও বৌমা, খায় নাও। কি বলছেন মা? আমি ভাত কিভাবে খাবো? আমি তো কোনোদিনও নিজের হাতে মেখে ভাত খাইনি। আমার জন্মের পর থেকে সবসময় আমি যেটাই খেতাম আমার মা আমার মুখে তুলে দিত। তার কারণে আমি নিজের হাতে কোনোদিন ভাত মাখাইনি, এমনকি এক গ্লাস পানিও খাইনি আমি নিজের হাতে। ও আচ্ছা, তুমি নিজের হাতে খেতে পারো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে মা, বুঝিনি তো। আমি তো আমার বংশের মধ্যে শুধুমাত্র একটাই মেয়ে, বাবা মার অনেক আদর যত্নে বড় হয়েছি। আর আপনি জানেন, আমার তো একবার যখন জ্বর আসছিল, পানি থেকে একটু সর্দি লেগে গেছে, আমার বাবা কার্গো বিমান করে বিদেশ থেকে আমার জন্য খাবার পানি নিয়ে আসছে। বুঝতে পেরেছি। নাও মা, বিসমিল্লাহ। আস্তে 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 খাও। এত ঝাল! মা কে রান্না করেছে? ঝাল হয়েছে? প্রচুর ঝাল। আমি এত ঝাল তরকারি খেতে পারি না মা, আমি আর খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তোমাকে আর খেতে হবে না। ঠিক আছে, পানি খাও, পানি খাও। আচ্ছা মা, তুমি তাহলে বসো, আমি তোমার জন্য আবার রান্না করে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখবেন ঝালটা একটু কমিয়ে দিবেন। ঠিক আছে মা। আচ্ছা তুমি বসো। হ্যাঁ ঠিক আছে। মা একটা কাজ করেন না, আমি তো মাত্র শাওয়ার নিয়ে আসলাম, ওয়াশরুমে আমার কাপড় চোপড়গুলো রাখা আছে, আপনি একটু ভেজা কাপড় চোপড়গুলো ভালো করে কেচে ধুয়ে রোদ্রে একটু শুকাইতে দেন। আসলে কিছু মনে করবেন না, আমার এসব কাজ করে অভ্যাস নেই তো। আমার সব কাপড় চোপড় তো আমার মাই কেচে রোদ্রে শুকাইতে দিত। অ্যাকচুয়ালি আমি না এসব কাজ পারি না, প্লিজ মা মাইন্ড করবেন না। কাপড়গুলো ভালো করে কেচে শুকিয়ে একদম আয়রন করে আমার ওয়ার্ড্রপে রেখে দেবেন, ঠিক আছে? বাহ, আমার কি সৌভাগ্য, বিনা বেতনে চাকরি পেয়ে গেলাম। এখন সারা জীবন আমার এই চাকরি করতে হইব। এক বউ আমি দেখতে পারি না চাইল চাবানের দোষে, আরেক বউ দেখে আজ তো চাইলে গিলে। ও হাসানের মা, তাড়াতাড়ি খাবার দাও, খিদে লাগাছে। খাবার বাইরে খাও। এ আবার কেমন কথা? আজ 30 বছর বিয়ে হয়েছে, কোনোদিন যে কথা কইলে না, আজ করছাও খাবার বাইরে নেওয়ার কথা। কে এ কথা করছাও কে? তা কি কইব? খাবার আমি কারে খাওয়ামো? তোমারে খাওয়ামো না তোমার বৌমারে খাওয়ামো? কারে থুয়ে কারে খাবার খাওয়ামো আমি? বৌমা খাওয়াবে মানে? আমি ঠিক বুঝলাম না তো। বুঝবা না তো? বৌমা লই আইছো, বৌমা এইটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, এই কাজ করতে পারে না, ওই কাজ করতে পারে না। আমি তিনবার তরকারি রাঁধছি। কি কয় জানো? একবার কয় লবণ কম হয়েছে, একবার কয় ঝাল ঝাল খাইতে পারে না, ঝালের জন্য খাইতে পারে না। আবার রান্না নিয়ে এসেছি, কয় পাইনসা লাগে, তরকারি মজা লাগে না। তাহলে কও গোসলখানা কাপড় রেখা ধুয়ে আসে, কয় আমারে ধুয়া দিতে। 3 বেলা তার গালে তুইলা ভাত খাওয়াই দিতে হইব, নয়তো সে খাইতে পারে না। পানির গ্লাসটাও সে উঠাইয়া মুখে দিয়ে পানি খাইব, সেটাও সে খাইতে পারে না। তুমি এই বল কও কেমন লাগে? আচ্ছা শোনো, ও বড় লোক ঘরের মেয়ে, ও তো তা পারবেই লাই, আস্তে আস্তে সব শিখে যাবে নি।
বোঝো না, খালি টেকা টেকা আর টেকা। হ্যাঁ বুঝছি, তুমি তো বউ আনো নাই, তুমি টাকার মেশিন নিয়ে আইছো। আমি যদি কই বৌমা রান্না বান্না শিখো, কই না 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 আম্মা, রান্নার কাছে আমি যেতে পারবো না, কিচেনে গেলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে, আমার নখ নষ্ট হয়ে যাবে, আমি কোনো কাজ করতে পারবো না, আপনি আমাকে সব করে দিবেন, আমি ঘরে বসে বসে খাবো। আহা শোনো, যে গরু ও দুধ দেয় সে গরু লাত্তি খাওয়ার সমস্যা কি? ও এখন এরা মনে হচ্ছে কে ওই যে 2 লাখ টাকা নিলে তখন তো খুব মনে করো আল্লাহতে কত কত হয়ে গেলে তখন ভালো লাগলে। 2 লাখ টাকা নিছি দেখে কি সারা জীবন তোমার বউয়ের বান্দিগিরি করবো আমি? হ্যাঁ, তোমার কি এটাই মনে হইতাছে যে না আমার বান্দিগিরি করাটাই ঠিক আছে? তুমি যেইভাবে কইতাছো মনে হইতাছে যে 2 লাখ টাকা নিয়ে আমি পাপ করছি, আমি সারা জীবন তোমার বউ এখানে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুললা খাইবো আর আমি তার বান্দিগিরি করবো, আমি এই বাড়ির চাকরানি। শোনো, চেঁচামেচি করে না, যা হওয়ার ও হবে দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে না, তুমি বোঝো না, চুপচাপ থাকো। ঠিক তো হইবই, একজন নিয়ে আইছে কাপড় বেচনি, গ্রামে গ্রামে ঘুরা ঘুরা কাপড় বেচত, আর আরেকজন নিয়ে আইছে কাঠের পুতুল, পুতুলরে মুখে উঠাই দিলে খাইতে পারে, কথা বলাই দিলে বলতে পারে, আর নয়তো না। এটাই হচ্ছে আমার কপাল। আচ্ছা আচ্ছা, তুমি কার সাথে কি লাগাচ্ছ ভাই, কার সাথে কি লাগাচ্ছ? তোমার সাথে আর কথা কয়ার লাভ নেই, এই সমস্ত কাজ যদি তুমি করতা তাহলে তুমি বুঝতা, আর তোমার বৌমারে আমি এইভাবে মুখে তুইলা তুইলা খাওয়াই দিতে পারবো না, তুমি খাওয়াই দিও, ছাড়ো, যাইতে দাও। আরে এই দেখ কি করে, এই পাগল, এই শোনো। কি করতেছিস ছোট? এই তো ফুলের তোড়াটা ঠিক করতেছি, দেখছো না ফুলটা কেমন এলোমেলো হয়ে আছে। বাবা, চুলের এই অবস্থা কেন? কি তেল টেল দাও না বুঝি না, কেমন? চুলে কেউ তেল দেয় নাকি? আরে বোকা, চুলের খাবার হইতাছে তেল, যত তেল দিবা তত চুল সুন্দর থাকবে। একটা কাজ করো, আমার রুমে চলো, আমার রুমে যা সুন্দর করে নারকেল তেল মাসাজ করে দেবো, খুব মজা লাগবে, আসো। আমার গা চিটচিট করে তেল দিলে। আরে কোনো সমস্যা নেই, চলো। আই বান্দির বাচ্চা, তুই আমার বৌমার হাত ধরছিস কি লিগা? হ্যাঁ বৌমা, তুমি যাও এখন, যাই সাবান দিয়ে হাত ধুইবা, তুমি গোসল করে আইবা। তোর এত বড় সাহস, তুই আমার ছোট বৌমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, যে শাওয়ার নিয়ে আসো, যাও। কেন মা? ভাবি তো বলছে ওই যে কি ম্যাসেজ করে চুলে ওয়েল লাগিয়ে দিবে, সেজন্য ওনার রুমে যেতে যাই না। আরে ও তো একটা ফকিন্নি, ও বুঝে কিছু? চুলে তো তেল আমরাও দেই না, তাই বলে কি আমাদের মাথায় চুল নাই? ও উল্টাপাল্টা কথা কয়া তোমার চুলগুলো নষ্ট করতে চাইতাছে। তোমার এত সুন্দর চুল ওর দেখা তো সহ্য হইতাছে না, দেখো না ওর মাথায় চুল আছে, এই জন্য তোমার সাথে ও এরকম করতেছে, বুঝছো? তুমি তো বুঝো না ওর চালাকি। না আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন, ও তো আমার ছোট বোনের মতো, ওর চুলগুলা দেখেন কেমন আউলা জাউলা হয়ে আছে। আমি ভাবলাম খাঁটি নারকেলের তেল যদি দিয়ে দেই ওর আরাম লাগবো, তাই আর কি। কোনটা আউলা ঝাউলা আর কোনটা গুছালো সেটা বোঝার মতো তো তোর এরকম বুদ্ধি জ্ঞান নাই গা। তুই তো আসলে রাস্তায় রাস্তায় কাপড় বেচছস, তুই বুঝবি কেমনে কোনটা ভালো আর কোনটা মন্দ? তোর স্ট্যাটাসের সাথে ওর স্ট্যাটাস যায়? হ্যাঁ, ও কই আর তুই কই? তোর তো ওর বাড়িতে ভিক্ষা করার মতো যোগ্যতা নাই গা, ফকিন্নির বাচ্চা কোন জায়গার জমি। থাক না মা, ভাবিকে আর কিছু বললেন না, ভুল না হয় একটা করে ফেলছে। বোমা শোনো মা, ওর ব্যাপারে সাপাই গিয়ে লাভ নেই, কারণ ও তো মানুষের জাতেই না। তুমি চলো মা, আমার সাথে চলো, তুমি এক্ষুনি শাওয়ার নিবা, নয়তো আবার কি এর থেকে কি হয়ে যায়, কোন লক্ষ্মী লাগা জায়গা কোন তো জানা। চলো। আর এই শোন, তোরে আমি শেষবারের মতন কইয়া দিতাছি, তুই যদি আর একবার আমার ছোট বৌমার গায়ে হাত দিছ, তোর হাত আমি কাইটটা ফেলাবো, তোরে আমি ঝাড়ু দিয়া বাইরে এই বাড়ি থেকে বাই করবো, কথাটা মনে রাখিস। আসো বৌমা, আসো আসো আমার সাথে আসো। চুলের বাপ, হ্যাঁ, আমার মনে হইতেছে আবার কাপড় নষ্ট হয়ে গেছে। চলেন মা, দেখো তোমার এই অবস্থা রেখে ছোট বৌমাটা এবার চলে গেল, যখন স্ট্রোক করলে ও দেখলে আর ভালো হবে না, ও ফেলাফুলে থুয়ে চলে গেল। কত আদর করে নিয়েছিলাম এই বাড়িটা,
কত আদর করে তুই আমার সাওয়ালের বোমা করে নিয়ে আসছিলাম, তুই তোমার একটু সেবা যত্ন করবি, একটু ভালো থাকবে, সেটা আর হলে না। আবার কি হয়েছে জানো, পরশু দিন তোর বাপ ফোন দিছিল, ফোন দিয়ে আমাকে খুলে আমার কাছ থেকে যত টেয়া লিচা সব ফেরত দিয়ে যাও। আচ্ছা কত দেই টেকা দিলে বাকে, আবার চাচ্ছে বাকে, এখন আমি তোমার ওষুধ কেনার টাকা পাচ্ছি না, আর আমি ওই লাখ লাখ টাকা কোনতে ফেরত দেবো কও? দেইছাও সোহেলের মা, ওই বড় বৌমাটা কত কথা কইছি, ছোট লোকের বাচ্চা, ফকিন্দির বাচ্চা, কত অপবাদ দিছাও, সে কিন্তু তোমাকে ছাড়িয়ে এই বাড়িতে যায়নি। দেখেছাও, সে কিন্তু এই বাড়িতে যায়নি। সব আমার পাপের ফল। আমি বড় ভাইয়ের সাথে জীবনে এত অন্যায় করছি, এই জন্য আল্লাহ আমার বিচার করছে। আজকে আমার আল্লাহ বিস্তার ফেলায় দিছে, আর সেই বউয়ের হাতের সেবা যত্ন আমার নিতে হইতাছে। আল্লাহ আমার বিচার করছে। আচ্ছা তুমি কষ্ট পায় না, দাঁড়াও আমি বড় বৌমা ডাক দিচ্ছি। বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। ডাকছেন আমারে? মারে, ওই তোমার শাওরি বলে আবার বাথরুমে যাবি, একটু নিয়ে যাও না। আচ্ছা, আমি নিয়ে যেতেছি। মা গো, তোমার লোকে অনেক অন্যায় করছি মা, তুমি পারলে আমার মাফ করে দিও। আমি না বুঝা তোমার কত কিছু কইছি মা, তুমি যদি পারো আমার তুমি ক্ষমা করে দিও, আমি একটু মনেও শান্তি পাবো। আর নাহলে আল্লাহ আমার তোকে দিয়ে দিব, আমি মনেও শান্তি পাবো না। আম্মা, আপনি কি চাইতেছেন? আমি পাপের ভাগিদার হই? আপনি চান কি আমি জাহান্নামে যাই? এমনি কেন কইতেছেন আম্মা? আমি তো কোনো সময় আপনার অভিশাপ দেই নাই, পর কেউ ভাবি নাই। আমি তো ভাবছি আল্লাহ আমার একটা মা দিছে, একটা বাপ দিছে, ভালো একটা সংসার দিছে, ঘর দিছে। আমি আমার মায়ের মুখ মনে রাখতে পারি না। সেই ছোট্টকালে মা হারাইছি, মানুষে যখন যায় মায়ের কোলের মধ্যে ঢুকতো, আদর খাইতো, আমার খুব কষ্ট হইতো। ওই আসমানের দিকে তাকায় খালি কইতাম আমার মায় কই। আমি আমার মায়েরে ধরুম, মায়ের কাছে বসুম, মায়ের গায়ের গন্ধ নিমু। এতদিন পরে হইলো কিন্তু আল্লাহ আমারে কবুল করছে, আমার একটা মা দিছে। আমি খুব খুশি এই যে আমার মায়ের সেবা করতে পারতাছি, যত্ন করতে পারতাছি, আদর করতে পারতাছি। আমার না বুকটা ভইরা যায় যখন আমি আপনার কাছে বহি, মনে একটা আনন্দ লাগে। আমি আমার মায়ের মুখটা দেখতেছি। আল্লাহ কয় সন্তানরে দেয় মায়ের সেবা যত্ন করার ভাগ্য কন্ত, আমি না চাইতেই পাইছি। আমি আমি কোনো কষ্ট রাখি নাই মনে। মানুষ একসময় ভুল করে, পরে আবার সেই ভুল বুঝে। আর আপনি হয়েছেন গুরুজন, আমারে বকবেন, আমারে শাসন করবেন, আবার আগলে বুকে নেবেন। জানেন তো এই যে আল জান্নাতুল তাহাতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমি সেই জান্নাত হারাইতে চাই না। আমি চাই আমার মায়ের সেবা কইরা জান্নাত আদায় করতে। আমার মা শত আয়ু বাঁচুক, 100 বছর বাইসে থাকুক, আমার মায়ের আমি সেবা করতে চাই। আমার মা যতদিন বাইসে আছে, যতদিন বিছানায় পড়ে থাকবে, আমি আমার এই 2 হাত দিয়ে ছোট্ট বাচ্চা মতো তারে আদর করে রাখো, সন্তানের মতো আগলে রাখো। আর কোনো সময় যদি এই কথা কইছেন তাহলে আমি কিন্তু খুব রাগ করুম, অনেক রাগ করুম। চলেন আপনার আমি কাপড় বদলাই দিই, আসেন।
ওঠো